কিরে প্রিমিস, তুমি তো কঠিন লেভেলের বাটপার। এখানে এসে বাপ ধরতেছে সবার সামনে। তোমার এই বাটপারি আজকে আমি সবার সামনে ফাঁস করে দিমু। আরে ভাই, এই মেয়ে কি পাগল হয়ে গেছে নাকি? এত টাকা ডোনেশন করলে এই পোলায় আর ওর এইগুলা বলতেছে। এই মেয়ের তো আজকে খবর আছে। স্যার দেখেন এই মেয়ের কত বড় সাহস, আমাদের সবচেয়ে বড় ডোনারকে কি আজেবাজে কথা বলতেছে। এইভাবে আমরা আমাদের গেস্টকে অপমান হইতে দিতে পারি না। সেইখানে থাকা বেশিরভাগ মানুষ সুনাইডার এই কাহিনী দেখে রেগে লাল হয়ে যায়। তার এত বড় সাহস কিভাবে হলো যে সে প্রিমিসকে এইভাবে অপমান করে? সবাই সুনাইডাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দেয়, কিন্তু তার যেন কোনো গায়েই লাগে না। আরে কে আপনি? এইভাবে আমাদের গেস্টের সাথে এমন ব্যবহার করতে পারেন না। তিনি স্যার বাচ্চাদের জন্য অনেক বড় অ্যামাউন্টে ডোনেশন করেছেন, আর আপনি তা কিভাবে অপমান করতে পারেন না? সুনাইরা অনেক কনফিডেন্সের সাথে প্রিমিসকে নিয়ে স্টেজে আসে, কারণ প্রিমিস বাচ্চাদের যখন ডোনেশন করেছিল সেই দিন সুনাইরা প্রিমিসের সাথে ছিল, আর প্রিমিস সেই দিন সুনাইরাকে বলেছিল এটা লটারির টাকা। তাই সুনাইরা প্রিমিসের এমন সম্মান দেখে আর সহ্য করতে পারে না, আর তাই সে সবার উদ্দেশ্যে বলে, গাইস, আপনাদের সবাইকে এই লোক বলদ বানাইছে। এই ছেলে আপনাদেরকে এতক্ষণ যা বললো সব মিথ্যা কথা। ও কোনো বড় লোকের ছেলে মেয়ে না, আর না আছে ওর বাপদাদার অঢেল সম্পত্তি। এই ছেলে হচ্ছে 1 নাম্বার ফকির। সবাই সুনাইরার কথা শুনে হতাশ হয়ে যায়। এতক্ষণ যাকে তারা হিরো ভাবছিল তার নামে এইসব শুনে তারা আর সহ্য করতে পারছিল না। তাই উপস্থাপক তাকে কিছু যখনই বলতে যাবে ঠিক সেই সময় সে আবারও বলে, আপনাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই না? ঠিক আছে, আমি এখন আপনাদেরকে এটা প্রমাণ করে দিতাছি। যেই দিন প্রিমিস এই ডোনেশন দিয়েছিল আমিও সাথে ছিলাম। এই ছেলে ওই দিন ডোনেশন বাচ্চাদের ভালোর জন্য করে নাই, ও এর জন্য ডোনেশন করেছিল যাতে আমাকে ও নিচে দেখাইতে পারে। ও ভেবেছিল আমি ওর টাকা দিয়ে ওর সাথে চলা শুরু করছি। আচ্ছা, আপনার নিজে দেখানোর জন্য ওনার সব টাকা দিয়ে দিল বাচ্চাদের জন্য, কিন্তু এত টাকা উনি কোথায় পেল? এই টাকা ওর ফ্যামিলির টাকা না, এই টাকা ও লটারির মধ্যে দিচ্ছিল। আচ্ছা, যদি আপনাদের মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি তাহলে এক কাজ করেন, ওই ছেলেকে জিজ্ঞেস করেন। ওই দিন ডোনেশনের সময় এই ছেলের কাছে প্রিমিস টাকা দিয়েছিল, আর আমি প্রিমিসের সাথেই ছিলাম। হ্যাঁ, আমি ওই দিন প্রিমিস স্যারের কাছে যখন টাকা দিতে গেছিলাম এই মেয়েকেও তার সাথে দেখছিলাম। এই কথা শুনে সবাই একটু অবাক হয়ে যায়। তারা বুঝতে পারছিল না আসলে এখানে কি হচ্ছে। ইভেন্টের দায়িত্বে থাকা লোকটির কথা শুনে সবাই সুনাইরার কথা হালকা বিশ্বাস করা শুরু করে থাকে, এবং তারা একদম কনফিউশনের মধ্যে পড়ে যায়। এর জন্য আমি বলছিলাম আপনাদেরকে, এই ছেলে এতক্ষণ যা বললো সব মিথ্যা কথা। এই ছেলে কোনো বড়লোক পরিবারের ছেলে না। এই কাহিনীর পরে তো আমি সবাইকে একটা কথাই বলতে চাই, এই ছেলের মতো মিথ্যাবাদী আর ফকির বাটপার এই কলেজে আর দুইটা নাই। আচ্ছা, তাহলে এই ছেলে এই মেয়ের সামনে হিরো সাজার জন্য এই কাজ করছে? এই মেয়ে যা বলতেছে তা কি সত্য? আমি তো এই ছেলের কথা শুনেই সন্দেহ করছিলাম। আচ্ছা, তাহলে এই টাকাগুলো সব লটারিতে জিতা টাকা? এমনিতে এই ছেলের জামা কাপড়ের অবস্থা দেখো, একটু আগে কি বড় বড় ডায়লগ দিতেছিল, কিন্তু সত্য কথা হলো ও একটা ভিখারি। ওর কাছে এত টাকা থাকলে বা খানদানি বড়লোক হলে অন্তত নিজের জন্য ভালো জামা কাপড় কিনতো। এরপর আস্তে আস্তে অনেকেই প্রিমিসের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেয়। এইগুলো দেখে সুনাইরা তো অনেক খুশি হয়ে যায়, আর এইদিকে চারু আর আকাশ তো মহা খুশি। এরপর প্রিমিস সবার উদ্দেশ্যে বলে, আচ্ছা, আমি কি আপনাদের সাথে কিছু কথা বলতে পারি? মানে আমি বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি আর কি। প্রিমিসের বিরুদ্ধে কথাগুলো শোনার পর কেউ আর প্রিমিসের কথা শুনতেই চায় না। সবাই ভাবে একবার তাদের সামনে মিথ্যাবাদী প্রমাণ করেছে, তার কথা আর কি বা শুনবে তারা। এরপর সুনাইরা ভাবে প্রিমিস কথা বললে হয়তো আরো অপমানিত হবে, তাই সে সবার উদ্দেশ্যে আবার বলে, এক সেকেন্ড গাইস, আমরা ওরে একটা চান্স দিতে পারি। ওরে আমরা এমন মনে করতে দিব না যে আমরা ওরে জোর জবরদস্তি করে অপমান করতেছি। ও কি বলবে দেখি আমরা, ওর আর কি বলার থাকতে পারে। সুনাইরা ভালো করেই জানে প্রিমিস এখন যাই বুঝাতে যাবে কেউ আর তার কথা বিশ্বাসই করবে না। সুনাইরা যেভাবে সবাইকে বুঝিয়েছে কেউ প্রিমিসের কথা বুঝতেই চাইবে না। এরপর প্রিমিস তার গলা পরিষ্কার করে বলে, আমি আপনাদের কথা আর এই ম্যাডামের কথা শুনে একটা সিদ্ধান্ত নিয়েছি। এইখানে যে ফাউন্ডেশন গরিব বাচ্চাদের জন্য কাজ করতেছে, আমি এই ফান্ডে গরিব বাচ্চাদের জন্য আরো 10 লাখ টাকা ডোনেশন করব এখন। আরে ভাই, কি বলতেছি? 10 লাখ টাকা ডোনেশন করব? ভাই, আনবিলিভেবল! আমি তো কিছুই বুঝতেছি না কি হইতাছে এখানে। সবার মাথার হোশ উড়ে যায়। এখানে থাকা অনেক লোকের 2 বছরেও তাদের জীবনে 10 লাখ টাকার প্রয়োজন হয় না। এখানে এমন লোকও ছিল যার পুরো জীবনেও 10 লাখ টাকা কামাতে পারেনি, যেটা প্রিমিস এখানে দাঁড়িয়ে ডোনেশন করার কথা বলতেছে। প্রিমিসকে এমনিতেই সবাই মিথ্যাবাদী ভাবছিল, আবার তার কাছে আবার এত টাকা কোথা থেকে আসবে এটাই সবাই ভাবছিল। আরে ভাই, 10 লাখ টাকা স্যার
তুই যদি এখন 1000 টাকা দিতে পারোস তাহলে আমি তোরই বিশ্বাস করুম। সুনাইরাও এমনটাই ভাবছিল, কারণ ওই দিন ডোনেটের পরে প্রিমিসের কাছে আর কোনো টাকাই অবশিষ্ট ছিল না। এরপর প্রিমিস ওই ইভেন্টের দায়িত্বে থাকা লোকের কাছ থেকে তাদের ব্যাংকের নাম্বার নেয়, আর সে সিটি ব্যাংকের সেই ম্যানেজারকে কল দেয়। এরপর সে এই ফান্ডের মধ্যে 10 লাখ টাকা জমা করতে বলে। তার 1 মিনিটের মধ্যেই এই ফান্ডের মধ্যে 10 লাখ টাকা ট্রান্সফার করে দেয়। এরপর সেই টাকা ইভেন্টের দায়িত্বে থাকা লোক চেক করে বলে, ভাই প্রিমিস স্যার কোনো মজা করতেছে না, আর নাই বা কোনো মিথ্যা কথা বলতেছে। প্রিমিস স্যার এখনই আমাদের এই ফান্ডের মধ্যে 10 লাখ টাকা ডোনেশন করছে। আমাদের ফান্ডে এখন ওনার নামে 10 লাখ টাকা আসছে। লোকটির এই কথা শুনে স্টেজে থাকা অনেক লোকেরই মুখ বন্ধ হয়ে যায়। তারা নিজেদেরকে অনেক ছোট ফিল করছিল। তারা এখন ভাবছে প্রিমিস তাদের ভাবনা চিন্তার বাইরের মানুষ। প্রথমে আমরা আপনার কাছে মাফ চাই, কারণ আমরা আপনাকে প্রোটেক্ট করতে পারি নাই। আপনি তো দেখলেনই সবার মধ্যে সিন ক্রিয়েট হয়ে গিয়েছিল, আমাদের কিছুই বলার ছিল না। এর জন্য উই আর রিয়েলি সরি। আচ্ছা স্যার, আপনি কি এখন কিছু বলতে চান সবার উদ্দেশ্যে? আসলে আমার এই ডোনেশন করায় আমার বিন্দু পরিমাণ লস হয়নি, আর আমি এগুলো দেখানোর জন্য করি নাই। আগেও আপনাদের সামনে আসতে চাই নাই, এখনো চাইতাম না, কিন্তু আপনাদের কারণে আমার সামনে বের হয়ে আসতে হইলো। যাই হোক, আমি চাই এই টাকাগুলো দিয়ে বাচ্চাদের একটা ভালো ফিউচার হোক, আর তাদের জন্য আমি ফিউচারেও পাশে থাকবো। এরপর সবাই প্রিমিসের কথা শুনে মুগ্ধ হয়ে যায়। তাদের আসলে প্রিমিসকে বলার মতো কোনো ভাষাই ছিল না, কিন্তু প্রিমিসের মতো একজন মানুষকে তারা ভুল বুঝে খুবই লজ্জা পায়। আর তারপর প্রিমিস যখন সুনাইরার দিকে তাকায়, সে সবার উদ্দেশ্যে আবার বলে, আমার এই জিনিসগুলো একদমই পছন্দ না যে লোককে আমাকে নিয়ে মাথা ঘামাবে। তাদের মাথার সমস্যার কারণে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে, আমার নামে মিথ্যা বলবে, আমার নামে বদনাম ছড়াবে। এগুলো আমি টলারেট করতে পারবো না। ভাই, সবার নিজের একটা লাইফ আছে, সবাইকে বাঁচতে দাও, আর নিজে নিজের মতো চলো। এত জেলাসি করার কি আছে? কে বাত হ্যাঁ স্যার, কি সুন্দর কথা বললো প্রিমিস স্যার। স্যার, আপনি শুধু টাকা পয়সার দিক দিয়ে না, মনের দিক দিয়ে অনেক উপরে। আমি তো আপনার ফ্যান হয়ে গেলাম। এরপর যদি আপনাকে নিয়ে কেউ কিছু বলে তার খবর আছে। এরপর হোস্ট প্রিমিসের দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দেয়, আর প্রিমিসের সাথে হ্যান্ডশেক করে। আর প্রিমিস ও রাধিকার দিকে তাকিয়ে হাসতে থাকে। এইদিকে আবারও সবাই প্রিমিসের প্রশংসা করা শুরু করে দেয়। এই মেয়ে কি বলতেছিল জানি? প্রিমিস সাহেব তাকে ছোট করার জন্য ডোনেশন করছে। প্রিমিস সাহেবের গার্লফ্রেন্ড কত সুন্দর, আর এই মেয়ের জন্য নাকি প্রিমিস সাহেব এত টাকা ডোনেশন করবে? হাস্যকর। এরপর সেখানে থাকা মেয়েগুলা সুনাইরাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দেয়। তারপর এক পর্যায়ে গিয়ে কিছু মেয়ে তার চুল এবং তাকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। আর এই গ্যাঞ্জামের ফাঁকে প্রিমিস রাধিকাকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়, এবং তারা এরপর সেইখানে চলে যায় যেখানে তারা দুইজন সবসময় মিট করতো। প্রিমিস, আমি কোনোদিন ভাবি নাই তুমি এত বড়লোক কোন ছেলে হইবা। রাধিকা, আমি তোমাকে এই সত্যি আগে বলি নাই, এর জন্য কি তোমার খারাপ লাগতেছে? দেখো রাধিকা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমার শুধু এর জন্যই বলতে চাই নাই কারণ আমার তখন সঠিক সময় ছিল না নিজের পরিচয় প্রকাশ করার। আমি সঠিক সময় হলে তোমারই আগে সব বলতাম। আমার এই ইন্টেনশন ছিল না যে আমি তোমার কাছে কোনো কিছু লুকাবো। প্রিমিস রাধিকাকে বোঝানোর অনেক চেষ্টা করে। তার এমন মনে হচ্ছিল যে কোনো ভুল করে ফেলেছে সে, আর তার জন্য সে রাধিকার কাছে মাফ চাইতেও প্রস্তুত। যখনই রাধিকা প্রিমিসের মুখে তার নিজের ভুলের কথা শুনে, সে আরো বেশি কনফিউজড হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি। রাধিকা তার মুখ ঘুরিয়ে নেয় এবং তার মন খারাপ হয়ে যায়। রাধিকা কিছুই বুঝে উঠতে পারছে না কি হবে এখন। রাধিকা কি প্রিমিসের আসল পরিচয় জানার পর তাকে ভুল বুঝবে? রাধিকা কি প্রিমিসকে ছেড়ে দিবে? কি হতে যাচ্ছে সামনে প্রিমিসের সাথে তা জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে দিন।